हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। और एई देखो बंधुरा सकाल सकाल कला किने निয়েছি एकदम सकाल बेलातेई कला बिक्री करछिलो खूब कम दामे, खूब कम दाम ना, एक डजन 20 टाका एरकम। तो एकटू कला किने निलाम, मेये कला खेते खूब भालोबाशे। और एदिके आमार शाशुड़ी मार आजके चुलटा केटे देबो, कारण शाशुड़ी मा एकदम आर चुल बांधते पारछे ना, आजराते पारछे ना, शरीर खूब खाराप। तो शाशुड़ी मा बोलछे जे एकबारे छोटो करे दे, कारण आमी आर चुल आँचड़ाबो ना, माने बाँधबो ना, आँचड़ाबो ना, एरकम छोटो करे दे एकबारे। तो देखतेई पाচ্ছো बंधुरा कतटा केटेছি, आरो केटे देबो। तो बंधुरा তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পুজো সব কেমন কাটলো, কালী পুজো শেষ হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো তোমাদের সব কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কমেন্টের সাথে সাথে কিন্তু একটা লাইক একটা হাইপও দিয়ে দিও বন্ধুরা। প্রথমে দেখাচ্ছিলাম মেয়েকে যে এতটা কাটবো, তো মেয়ে বলছে না না মা কেটো না, এত চুল কেটো না। আজ তো ঠাকমা রাখবে না, তো চুল কাটবো না তো কী করব। তো দেখো তারপরে আস্তে আস্তে একদম ছোট করে দিয়েছি। কেমন হয়েছে আমার চুল কাটিংটা অবশ্যই কিন্তু জানিও। এই দেখো বন্ধুরা কেটে একবারে ছোট করে দিয়েছি। আর আমার মেয়ে বলছে ও মা তুমি তো আমার মতো চুল কেটে দিলে ঠাম্মার। আছি হ্যাঁ, বয়স হয়ে গেলে তো মানুষরা বাচ্চাই হয়ে যায়, তো তোর মতোই চুল কেটে দিয়েছি দেখ। তো এই দেখো বন্ধুরা আমার চুল কাটিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর শাশুড়ি মা চান করবে সেই কারণে আর মানে যে প্লাস্টিকটা দেয় আর কি সেটা আর দিইনি, গায়ে চুল পড়লেও অসুবিধা হবে না যেহেতু এখন চান করবে। তো চলো তোমরা তো সবাই জানো যে আমার ভাই এসেছিল, ভাই এসছে তো আবার এক গাদা বোম নিয়ে এসছে, যেটা তোমাদেরকে বলবো যে বাজি ফাটাতে গিয়ে সত্যি এবারে বাজি ফাটাতে গিয়ে আমাদের একটা বড় বিপদের হাত থেকে বাঁচলাম, একটা বিপদ হতে হতে বেঁচে গেলাম। তো কি কি বাজি এনেছে তোমরা দেখে নাও। যা রোদে দিতে যা। যা রোদে দিয়ে দেখে, হ্যাঁ সব ওর মধ্যে ভরে নিয়ে যায়, ওর মধ্যে ভরে নিয়ে ছোটগুলো। রকেটগুলো কি করে উড়াবে এটা সেই ইয়ের মধ্যে রাখতে হবে নাকি, একটা শিশির মধ্যে বা কিছু বোতলের মধ্যে, না হাতেই। হ্যাঁ এইটার মধ্যে রাখবে বেশ। তো এই দেখো বাজিগুলো দেখতেই পাচ্ছ, সকালে রোদে দিয়ে নিয়েছিল, এবার এখন সন্ধ্যাবেলায় বাজিগুলো ফাটাবো। তো অনেক কিছুই এনেছে, চরকি, রং মশাল, ফুলঝুরি, তারপরে রকেট, তুবড়ি। তো আমার মেয়ে তো চরকিটাই বোধহয় ফার্স্টে ধরিয়েছে নাকি, হ্যাঁ চরকিটা, মানে চরকিটা ও খুব মজা পেয়ে গেছে আর কি, চরকিটা জ্বালাতে সাহস পেয়েছে সেই জন্য বারবার চরকিটা জ্বালাচ্ছে। কত খুশি দেখো বন্ধুরা। তা আমার বাবা আরও অনেক কিছু মানে কিনে দিয়েছে, আমার ভাই নিয়ে এসছে, কিন্তু আমার ভাই এত কিছু বোম নিয়ে আসেনি, বলছে না এখন যদি ধরে কোনো সময় একবার চেক আপে তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে, বোম নিয়ে যাওয়া না তো, এখন তো বোম চারিদিকে বন্ধ, যা বিক্রি বাট্টা হচ্ছে সব লুকিয়ে চুরিয়ে, তাও রিক্স নিয়ে এতগুলো নিয়ে এসছে তাই। তো এটা হচ্ছে, এটা বোধহয় ফুলঝুরি নাকি, এই যে চিরচির করে জ্বলছে, একটা লাল আলো হবে, একটা গ্রিন আলো হবে, একটা সাদা আলো হবে। আর এইটা হচ্ছে তোমার তুবড়ি। তো তুবড়িটা জ্বালাতে পারছে না ভালো করে, যতই রোদে দিক মানে বোমগুলো একটু ড্যাম পড়াই বটে, অনেকক্ষণ পর পর জ্বলছে।
তো এই দেখো, ও জ্বালাতে পারছিল না, লাস্টে এটা আমার ভাই জ্বালিয়ে দিয়েছিল তুবড়িটা। কোনটুকু কোনটুকু করে হয়, মানে একটুখানি জ্বলেই শেষ। তো মেয়ে ওদিকে যাচ্ছে না ভয়তে, আগুনটা জ্বলছে না এখনো, ভাবছে যদি আবার জ্বলে যায় ফু দিয়ে নেবাচ্ছে। আবার একটা বোধহয় ও চরকি ধরিয়েছে। হ্যাঁ, ওর চরকিগুলো ধরাতে ও খুব মজা পাচ্ছে। চরকিগুলো ধরেও যাচ্ছে আর বেশ ঘুরছে, দেখতে ভালো লাগছে। তো চরকিগুলো, দুটো চরকি নিয়ে গেছিলো, একটা জ্বালাতে পেরেছে, একটা পারেনি, দুটো দিয়ে তারপরেরটা আবার জ্বালালো। আর এরপরে আমার ভাই একটা রকেট জ্বালাচ্ছে। এই দেখো বন্ধুরা, এই দেখো কত উপরে উঠে গেছে। এগুলো রকেট, এগুলো সেই আকাশে গিয়ে ফাটে সেইগুলো না। আর আমার মেয়ে তাকিয়ে আছে, ভেবেছিল আকাশে গিয়ে ফাটবে, বুঝেছো তো। তা ও হাঁ করে তাকিয়েছে, বলছে কই মা ফাটলো না তো। আমি ওগুলো সেই বোম না। এবার আমার মেয়ে এবার মানে সাহস করে আর কি জ্বালাবে। এই রকেটটাই দুর্ঘটনা হয়েছিল। কত ভয়, কত দূর থেকে জ্বালাচ্ছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আকাশে উঠে যাচ্ছে। এরপরে আবার একটা যখন জ্বালিয়েছে, সেটা কি হয়েছিল যেন বন্ধুরা, রকেটটা না মানে হেলে গেছিলো, হেলে নিচের দিকে হয়ে গেছে। আর আকাশে উঠতে পারেনি তো, রকেটটা একদম নিচে এই দিকে চলে এসছে। আর আমি ওই দিকেই বসেছিলাম বন্ধুরা। মানে এত ভয় পেয়ে গিয়েছিলাম যে রকেটটা যদি এসে আমার জামায় লেগে যেত, আমার জামায় ঢুকে যেত। কারণ ওটা তো আর মানে যাওয়ার জায়গা নেই না। তো মানে সেদিনকে বড় বিপদ হয়ে যেত। এটা আর একটা তুবড়ি জ্বালিয়ে নিচ্ছে। এরপরে বোধহয় আছে রকেটটা, লাস্ট রকেটটা জ্বালানো হবে, তখনই ওইটা হয়েছিল। মানে এই দেখো বন্ধুরা, এই দেখো দেখেছো কোথায় এলো। আর আমি এইখানে বসে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। ওই উঠোনে গেল, তাই যদি উঠোনে না গিয়ে এই দিকে চলে আসতো বন্ধুরা, তো আমার জামায় আগুন ধরে যেত। প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর আমিও বকছিলাম, আর আমার ভাইও বকছিল ওকে, যে তোর অত ভয়ের কি আছে, মানে ভয়, ও দূর থেকে ভয়ের চোটে দিচ্ছে তো আগুনটা, আর নড়ে গিয়ে ওটা হেলে গেছে, হেলে নড়ে শুয়ে পড়েছে রকেটটা। তো সেই জন্যই বলবো বন্ধুরা, বোম বাজি যাই ফাটাও প্রচণ্ড সাবধানে। আর বাচ্চাদেরকে দিয়ে ফাটানো তো আরোই সাবধানে ফাটাতে হয়। আর মানে আর এরাও তো ধরো কথা শুনবে না, এরাও তো সেই ফাটাবেই। আর কি করব, এটাও তো একটা আনন্দ, বাচ্চাদেরই তো বেশি আনন্দ। তো এরপরে একটা ফানুস ধরিয়েছি, ফানুসটাকে উড়িয়ে দেব। অনেক কষ্ট করে জ্বালিয়েছি, এখনও উঠছে না, পুরো গ্যাসটা হবে, তারপরে বোধহয় ফানুসটা উড়বে। ছাদ থেকে ওড়ালে হয়তো ভালো হতো, নিচে তো এটা আমরা নিচেতে ফাটাচ্ছিলাম, তো নিচে থেকে উঠতে একটু সময় লাগছিল। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এই দেখো, এখনও কিন্তু মানে ওড়েনি, এখনও মানে গ্যাসটা পুরো হয়নি। গ্যাসটা মানে ভরে গেলে তারপরে আস্তে আস্তে উড়ে যাবে। অনেকক্ষণ ধরে থাকতে হয়েছিল, হাত ব্যথা হয়ে যায় এতক্ষণ ধরে থাকতে। তো মেয়ে তো ভালোই এনজয় করলো, 2 দিন বোম ফাটালো পরপর। একদিন বাবা এনে দিল, একদিন মামু এনে দিল। কত টাকার বাজি ফাটানো হলো, এত টাকায় কত ভালো জামা কাপড় হয়ে খাওয়া দাওয়া হয়ে যেত। এই দেখো বন্ধুরা, ফানুসটা কিন্তু উড়ে গেছে, ছেড়ে দিয়েছি। ফানুসটা আপনার উঠতে থাকুক ওর নিজের মতো। আর তোমরাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। আর এরপরে আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। এই দেখো কত উঁচুতে উঠে গেছে ফানুস, কি ভালো লাগে দেখতে। বোঝা যাচ্ছে না এখন, কিন্তু অনেক উঁচুতে চলে গেছে। দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে কত ছোট হয়ে গেছে, অনেকটা উঁচুতে উঠে গেছে।
এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।